ভেরি কমন একটা প্রশ্ন ভাই, এআই এর যুগে ফেসবুক অ্যাডস শেখার কি আর দরকার আছে, অথবা এআই এর যুগে একটা মার্কেটিং এজেন্সির কাছ থেকে কি সার্ভিস নেওয়ার দরকার আছে? কারণ এখন তো এআই সবকিছু করে দিচ্ছে। এআই আমার টার্গেট সেট করে দিচ্ছে, এআই আমার টার্গেটেড কাস্টমারের কাছে আমার ক্যাম্পেইন পাঠিয়ে দিচ্ছে। তাহলে কেন এআই এর যুগে আমি ফেসবুক অ্যাডস শিখবো, অথবা কেন এআই এর যুগে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেব? ভাই থামেন, চলেন আগে বুঝি এআই অ্যাকচুয়ালি আপনার জন্য করে কি। দেখেন, এআই আসার আগে আপনি কি করতেন? এআই আসার আগে আপনি আপনার ডিটেল টার্গেটিং অপশনে যাইতেন, আর ওইখানে আপনার বয়স, জেন্ডার, লোকেশন এগুলো সেট করতেন, আর আপনি কিছু কিওয়ার্ড সেট করে দিতেন। ফর এক্সাম্পল, আমি একটা মোবাইল ফোন বিক্রি করবো, সেটা মোবাইল ফোন বিক্রি করার জন্য আমরা কি করতে পারি, একটা মোবাইল ফোন নামে কিওয়ার্ড সেট করে দিতে পারি। এখান থেকে ফেসবুক বোঝে এই অ্যাডটা যারা মোবাইল ফোনে ইন্টারেস্ট রাখে অমুক জেলার, অমুক বয়সের, অমুক জেন্ডারের মানুষের কাছে আমি পাঠাই দিব, দ্যাটস ইট। আর এখন এআই আসার পর কি হয়েছে, এআই আসার পর আমরা এখন আর ডিটেল টার্গেটিং অপশনে এই মোবাইল ফোন কিওয়ার্ডটা সেট করি না। আমরা এখন যেটা করি, আমরা আমাদের কন্টেন্টে বলে দেই আমি একটা মোবাইল ফোন বিক্রি করতেছি, আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে আসলে এরা। আমি এই হিন্টসটা কন্টেন্টে দিয়ে দিই, এবং ফেসবুক কন্টেন্ট থেকে হিন্টস নেয় যে এটা কি প্রোডাক্ট, কি বিক্রি করা হচ্ছে, কার কাছে বিক্রি করা হচ্ছে, কোথায় বিক্রি করা হচ্ছে। এইটা বুঝে ম্যাটার এআই আমার ওই কন্টেন্ট অথবা ওই অ্যাডটাকে ওই স্পেসিফিক অডিয়েন্সের কাছে পাঠায় দেয়। এখন আমাকে একটু বোঝান ভাই, আগের সিস্টেম আর এখনের সিস্টেমের মধ্যে আসলে পার্থক্য কি? আগে আপনি কিওয়ার্ডগুলো সেট করতেন বিজনেস ম্যানেজারের ভেতরে অথবা অ্যাড অ্যাকাউন্টের ভেতরে, এখন এই কিওয়ার্ডগুলো আপনি সেট করতেছেন কন্টেন্টের ভেতরে। আমার মতে আগের মেটা মার্কেটিং আপনার জন্য সহজ ছিল, যে খুব ইজি একটা বিজনেস ম্যানেজারের ভেতরে গিয়ে দুইটা কিওয়ার্ড সেট করে দেওয়া। এখনের মেটা মার্কেটিং আমার মতে আরো কঠিন হয়েছে, কারণ এখনের মেটা মার্কেটিং আপনাকে একে তো বুঝতে হচ্ছে কন্টেন্ট, দুইয়ে বুঝতে হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার, তিনে বুঝতে হচ্ছে কিভাবে এআই কে কন্টেন্টের থ্রুতে ডিরেকশন দিলে, কোন এনভায়রনমেন্টে এই প্রোডাক্টটাকে নিয়ে কাজ করলে আপনার এই প্রোডাক্ট অথবা আপনার এই কন্টেন্ট অথবা আপনার এই অ্যাডটা টার্গেটেড কাস্টমারের কাছে এআই পাঠাচ্ছে। ওকে, তর্কের খাতিরে আমি ধরেই নিচ্ছি এআই আপনাকে সব কিছু করে দিচ্ছে। এখন আপনার আর মেটা মার্কেটিং শেখারও দরকার নাই, আপনার কারো কাছ থেকে মেটা মার্কেটিং সার্ভিস নেওয়ারও দরকার নাই। তবে এখানে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। নাম্বার ওয়ান, যেহেতু এআই আপনার জন্য সবকিছু করে দিচ্ছে, তাইলে আপনার কাছে ভাই একটা ফেসবুক পেজ আছে, একটা বিজনেস ম্যানেজার আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি কন্টেন্ট বানাইছেন, আপনার কাছে ডলার আছে, আপনি সেই ডলারকে বা বিজনেস ম্যানেজারকে ব্যবহার করে আপনার ওই কন্টেন্টটা দিয়ে অ্যাড পাঠাই দিয়েছেন, আর কালকে থেকে আপনার একটা প্রফিটেবল বিজনেস শুরু হয়ে গেছে। বাট ফ্যাক্ট হচ্ছে, আসলেই কি আপনি একটা প্রফিটেবল বিজনেস করতেছেন? আপনি কি প্রতিদিন প্রফিট গুনতেছেন? অথবা আপনার মতো বাংলাদেশে আরো যে লাখ লাখ অনলাইন ব্যবসায়ী আছে, সবাই কি প্রফিট করতেছে? আনসার হচ্ছে না। সবাই যদি প্রফিট করতো তাহলে ফেসবুকের গ্রুপে গ্রুপে আমরা এত হাহাকার শুনতাম না। আমরা এটা শুনতাম না যে 5 মাস আগেও ভাই ব্যবসা ভালো ছিল, এখন ব্যবসা নাই। ভাই 1 মাস আগেও ফাটাফাটি ব্যবসা করছি, এখন ব্যবসা নাই। ভাই খুব দুঃখে আছি, কষ্টে আছি, আমার ব্যবসা নাই, কিভাবে ব্যবসাটাকে বড় করব? ভাই ব্যবসায় গ্রোথ পাচ্ছি না, ভাই ব্যবসা সেল। ভাই এই কমপ্লেনগুলো তো তাহলে আসতো না। ইভেন আপনারা যারা আমাকে শুনতেছেন, আমার ধারণা 100 জনের মধ্যে আপনাদের অ্যাটলিস্ট 50টা বিজনেস আছে যেটা আসলে প্রফিটেবল হচ্ছে না, যেটা আসলে স্কেলেবল হচ্ছে না, যেটা আসলে গ্রোথ এনশিওর করতে পারতেছে না। বাট আপনি বলতেছেন কি মেটা সব করে দিচ্ছে, মেটার এআই সব করে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, মেটার এআই যদি আপনাকে সব করেই দেয়, তাইলে কেন আপনার ব্যবসা লস? কেন আপনি এটা প্রফিটেবল ব্যবসা করতে পারতেছেন না? অ্যাড ম্যাটার এআই যদি আসলেই সবকিছু করে দেয়, কেন মানুষ চাকরি বাকরি ছেড়ে ব্যবসায় এসে প্রফিট গুনতেছে না? ওয়াই? ওকে, আনসারটা আপনি মনে মনে দেন, আমি আমার সেকেন্ড প্রশ্নে যাই। দেখেন, এআই আসার আগে যারা মেটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট এই জিনিসগুলো ভালো বুঝতো, তারা ভালো বিজনেস করছে। যারা একটু কম বুঝতো তারা একটু কম ভালো বিজনেস করছে, বা যারা বুঝতো না তারা হয়তো লস বিজনেস করছে। বাট এআই আসার পর যে কিছুই বোঝে না, যে অনেক কিছু বুঝে, দুইজন তো সিমিলার জায়গায় চলে আসলো। বিকজ যে অডিয়েন্স বোঝে না, টার্গেট করতে পারে না, কাস্টম অডিয়েন্স বোঝে না, লুকেলাইক অডিয়েন্স বোঝে না, রিটার্গেটিং ক্যাম্পেইন বোঝে না, আর যে সবকিছু বুঝে, দুইজনের মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। বিকজ দুইজনের জন্যই এখন মেটা এআই সমানভাবে কাজ করতেছে। আপনিও মেটা এআই কে ব্যবহার করে আপনার অডিয়েন্সের কাছে কন্টেন্ট পাঠাচ্ছেন, যে কিচ্ছু বোঝে না কেউ কিন্তু মেটা এআই কে ব্যবহার করেই তার অ্যাডটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের দুইজনের প্রোডাক্টে যে সেম প্রোডাক্ট হয়, তাহলে কার বিক্রি হবে, আপনার নাকি যিনি কিছু পারে না ওনার? আমি জানি না আসলে কার, বাট ফ্যাক্ট হইলো ডেফিনেটলি দুইজনেরই বিক্রি হবে না, কারণ কাস্টমার তো একজন। দুইজনের মধ্যে হয়তো একজনের বিক্রি হবে। এই একজনটা কে, এটা আবার আরো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। সো আমার প্রশ্ন হইলো, একটু বলেন আমাকে, মেটা মার্কেটিং তাহলে সহজ হইলো না কঠিন? দেখে কম্পিটিশন কমাইলো না বাড়াইলো?
আলটিমেটলি মেটা মার্কেটিং এর এই এআই সিস্টেম কম্পিটিশন বাড়াইছে আপনার জন্য। যারা আগে ভালো করতেছিলেন, কারণ আপনি আগে ভালো এসব বুঝতেন, টেকনোলজি বুঝতেন, টেকনিক্যাল সেটআপ বুঝতেন, আর যিনি বুঝতো না, আপনাদের মধ্যে যে পার্থক্যটা আগে ছিল এখন আর এই পার্থক্যটা নাই। দ্যাট মিনস আলটিমেটলি আপনার কম্পিটিশন বাড়ছে। আর এদিকে আপনি অনেক খুশি হচ্ছেন যে মেটা এআই এখন সব কিছু করে দিচ্ছে, অ্যান্ড আর কোনো মেটা মার্কেটিং এর কোর্স করার দরকার নেই, আর মেটা মার্কেটিং শেখার দরকার নেই, আর মেটা মার্কেটিং এর সাপোর্টের দরকার নেই, এজেন্সিগুলো ব্যবসা বন্ধ। বাট এটা রিয়েলিটি না। আসলে আমি দুইটা লজিক দিয়ে অলরেডি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আর এখান থেকে শুরু হয় মেইনলি একজন প্রফেশনাল মার্কেটারের খেলা। দেখেন, মেটার সাথে এই এআই এর ইন্টিগ্রেশন কিন্তু অনেক বেশি দিনের না, কয়েকটা মাসের আগের ঘটনা। বাট আমি সেই 2023 সালে একটা বই লিখছি, যে বইটা 2024 ফেব্রুয়ারিতে পাবলিশ হয়েছে। সেই 2023 সাল, যখনও মেটা এআই আসলে আসে নাই, তখনই আমি একটা বই লিখছি। আমার এই বইটার নাম হচ্ছে হ্যালো ডিজিটাল মার্কেটার্স। এই বইতে আমি খুব স্পেসিফিক ভাবে মেনশন করছি, দেখেন, শুধু টুলস শিখলেই হবে, তার আগে এবং পরে শিখতে হবে আর অনেক কিছু। সো এর মানে কি? এর মানে হলো আপনি শুধু ফেসবুকে যে টুলস, যেখান থেকে টার্গেট সেট করে, জেন্ডার সেট করে, বাজেট সেট করে, শুধু এইগুলা চাপ্পি শিখলে অ্যাকচুয়ালি আপনি ফেসবুক দিয়ে ভালো বিজনেস করতে পারবেন না। আপনাকে ভালো বিজনেস করতে হইলে, আমি লিখে রাখছি একদম পেছনে, দেখেন সাপের মতো কিছু একটা আপনি দেখতে পারেন হয়তো একটু আমি লিখে রাখছি। আপনাকে মার্কেট রিসার্চ বুঝতে হবে, আপনার অ্যাটেনশন সিক করতে পারতে হবে কাস্টমারের কাছ থেকে, আপনাকে কন্টেন্ট, কপি, ডিজাইন বুঝতে হবে, আপনাকে একজন কাস্টমারের বায়ার পার্সোনা বানাইতে পারতে হবে, আপনাকে ফানেল বিল্ড করতে জানতে হবে, আপনাকে একটা কাস্টমার জার্নি তৈরি করতে পারতে হবে, আপনাকে কাস্টমার অ্যাকুইজিশনে ফোকাস করে এর থেকে কাস্টমার রিটেনশনে আরো বেশি ফোকাস করতে হবে, আপনাকে এবি টেস্টিং করতে পারতে হবে, আপনাকে আপনার ল্যান্ডিং পেজের সিআরও অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন করতে হবে, আপনার ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ এবং স্কেলিং করতে পারতে হবে, আপনাকে ডাটা অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারতে হবে। এরকম অসংখ্য পয়েন্ট আমি আসলে আমার বইয়ের পেছনে লিখে রাখছি। আর বইয়ের ভেতর তো আমি ডেফিনেটলি পুরো বইটা জুড়েই লিখছি যে অ্যাকচুয়ালি শুধু টুলস ড্রিভেন মার্কেটিং এখন আর কাজ করে না। এখন আপনি যদি আসলেই মেটা মার্কেটিং নিয়ে প্রপারলি কাজ করতে চান, আপনি যদি একটা বিজনেসকে স্কেল করতে চান মেটা মার্কেটিং এর থ্রুতে, আপনাকে এই টুলসের বাইরে গিয়ে বিজনেসটা বুঝতে হবে, কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, কাস্টমারের লাইফ সাইকেল বুঝতে হবে, কন্টেন্ট বুঝতে হবে। আমি 2023 সালে বলছি ভাই, নট 2026 সালে। 2026 সালে এসে হয়তো অনেকে বলতেছে ভাই এটা করতে হবে, বাট আমি 2023 সালে লিখে রাখছি ভাই বইয়ের মধ্যে। ওকে, সো আপনি এখন এতটুকু কনফিডেন্ট থাকতে পারেন, যার কাছ থেকে আপনি শিখতেছেন বা যার মুখ থেকে আপনি কথাগুলো শুনতেছেন, সে সামহাউ ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছে এবং অনেক বছর ধরে কাজ করতেছে এবং অনেক বছর আগে এই জিনিসগুলো বলছে। ওকে, এনিওয়ে, চলেন আমি একটু সামনের দিকে চলে যাই। আবার বলি, আমাদের এই ভিডিওটা একটু বড় হইতে পারে, মন দিয়ে দেখবেন, বিকজ এইটা আপনার আলটিমেটলি বিজনেসে বা আপনার বিজনেসগুলোকে বা আপনার মেটা মার্কেটিং এর এক্সপেরিয়েন্সকে বা আপনার মেটা মার্কেটিং এ আপনার যে লেভেল, এটাকে স্কেল করতে আপনাকে হেল্প করবে। আর আরেকটা জিনিস আপনারা অনেকে জানেন যে লার্নিং মেট নামে আমার একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং প্রোভাইড করি। সো লার্নিং মেট থেকে আমরা ভেরি রিসেন্টলি একটা ফ্রি ফেসবুক অ্যাডস কোর্স লঞ্চ করছি। সো আপনার যদি মনে হয় যে আপনি ফ্রিতেই একটা ইন্টারমিডিয়েট লেভেলে ফেসবুক অ্যাডস নিয়ে কিছু শিখতে চান, তাহলে আমি কমেন্টে আমাদের ফ্রি ফেসবুক অ্যাডস কোর্সের লিঙ্কটা, এটা একটা ক্র্যাশ কোর্স, আমি লিঙ্কটা রেখে দিছি, আপনি জাস্ট এনরোল করে নিতে পারেন। আর পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা করে অফলাইন ব্যাচ লঞ্চ হয়। আমরা আমাদের অনেকেই জানেন আমাদের আফতাবনগরে, ঢাকা না, আমাদের আফতাবনগরে অর্থাৎ ঢাকার আফতাবনগরে আমাদের একটা লার্নিং সেন্টার আছে, যেখানে আমরা 25 জনকে নিয়ে প্রত্যেক মাসে একটা অফলাইন ব্যাচ লঞ্চ করি, যেখানে আমরা মেটা অ্যাডস একদম টুকিটাকি থেকে শুরু করে একদম কনভার্সন লেভেল পর্যন্ত, সার্ভারসের ট্র্যাকিং পর্যন্ত আমরা শিখাই। পাশাপাশি এই মেটা অ্যাডসকে বিজনেসে কীভাবে অ্যাপ্লাই করবে, বিজনেস কীভাবে গ্রো করবে, কীভাবে স্কেল করবে, কীভাবে কন্টেন্ট বানাবে, কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবে, কীভাবে এআইকে ব্যবহার করবে মার্কেটিংয়ে, কন্টেন্টে, ল্যান্ডিং পেজে, ওয়েবসাইটে, আমরা এই সব কিছু বেসিক্যালি আমাদের এই অফলাইন কোর্সের ভেতরে শেখাই। তো আপনার যদি সামহাও কখনো আমাদের সাথে অফলাইনে ট্রেনিং করার ইন্টারেস্ট থাকে, আমি কমেন্টে একটা ফর্মও দিয়ে যাব, আপনি সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। তো আসলে আমরা আমাদের টপিকে ফিরি, যে মেটা মার্কেটিং আসলে শেখার কিছু আছে কিনা, বা মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে বা একটা বিজনেস নিয়ে কাজ করতে গেলে এখানে এক্সপার্ট হায়ার করার আর দরকার আছে কিনা। আমি ভেরি রিসেন্ট আমার একটা কেস স্টাডি শেয়ার করি আপনার সাথে। আমি রিসেন্টলি আমাদের একটা এজেন্সি আছে, আমাদের গ্রোথ মেকার্স, আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করছি, যারা ক্লদিং ব্র্যান্ড। তো তারা বেসিক্যালি কিছু সামার উপলক্ষে তারা কিছু পোলো শার্ট লঞ্চ করতে চাচ্ছিল। তারা বেসিক্যালি 21টা ডিজাইন করাইছিল তাদের ডিজাইনারকে দিয়ে, এবং এই 21টা ডিজাইন তারা প্রোডাকশনে পাঠাইতে চাচ্ছিল। সো আমি অ্যাজ এ মার্কেটার, আমার মার্কেটিং মাইন্ড ইউজ করে আমি তাদেরকে বললাম, দেখেন
এই 21টা প্রোডাক্টের মধ্যে আমার অনেকগুলো প্রোডাক্ট ভালো লাগছে বা আমাদের অনেকগুলো প্রোডাক্ট পছন্দ হয়েছে বলেই তো আমরা 21টা ডিজাইন করছি। বাট ফ্যাক্ট হচ্ছে এই 21 ডিজাইন আমার কাস্টমার পছন্দ করবে কিনা। আর আমি প্রোডাক্ট বানাচ্ছি আমার কাস্টমারের জন্য, আমি পছন্দ করে লাভ নাই। যদি এটা আমার কাস্টমার পছন্দ করে তাইলে আমাদের কি করা উচিত, এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক টাকা, যেহেতু আমি প্রোডাকশানে গেলে আমার কয়েক লাখ টাকা খরচ হবে, সো কয়েক লাখ টাকা খরচ করার আগে আমার বোঝা উচিত এই প্রোডাক্ট আমার কাস্টমার পছন্দ করবে কিনা। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই ডিজাইনগুলোর আমরা কিছু এআই ফটোশুট করছি। আপনারা এখন জানেন এআই দিয়ে চমৎকার লেভেলে ফটোশুট করা যায়, বোঝারও কোনো সুযোগ নাই যে এটা এআই দিয়ে শুট করা। তো আমরা এআই দিয়ে কিছু ফটোশুট করছি আমাদের ওই প্রোডাক্টগুলোর, অ্যান্ড এই প্রোডাক্টগুলোকে আমরা টেস্টিং করার জন্য মার্কেটে প্রায় $80 স্পেন্ড করছি 3 দিনে। অ্যান্ড $80 স্পেন্ড করে আমরা অর্ডার নিয়েছি আমাদের ওয়েবে এবং বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলোতে অর্ডার আসতেছিল। এবং আমরা অবজার্ভ করছি যে স্পেসিফিক 6-7টা ডিজাইনে 90% অর্ডার আসছে, আর বাদ বাকি সমস্ত প্রোডাক্টে 10% অর্ডার আসছে। ব্যাস, এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার যে এই 6টা ডিজাইন হচ্ছে আমার হট প্রোডাক্ট আর বাকিগুলো আমার কোল্ড প্রোডাক্ট। এই 6টা ডিজাইন যদি আমরা লঞ্চ করি এগুলো ফার্স্ট সেল হয়ে যাবে, আর বাকি ডিজাইনগুলো একটু স্লো প্রোডাক্ট থাকবে অথবা ফাইনালি ডেড স্টকে কনভার্ট হইতে পারে। এখান থেকে আমরা ইজিলি ডিসিশন নিলাম, ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, এই 6টা প্রোডাক্টেই ফোকাস করি, আমরা 21টা প্রোডাক্ট লঞ্চ না করে 6টা প্রোডাক্ট লঞ্চ করি, অ্যান্ড এই 6টা প্রোডাক্টের কালার ভ্যারিয়েশন আনি। তাহলে আমার অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ হবে বাট এই 6টা ডিজাইনের। ব্যাস, যেই চিন্তা সেই কাজ, এবং আমরা এভাবেই কাজ করা শুরু করছি। সো দেখেন, আপনি যদি আসলেই মেটা মার্কেটিং মানে ওই যে শুধু টুলস চাপবেন, টার্গেট সেট করবেন, বাজেট দিবেন, লোকেশন সেট করবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন, এইসবই যদি আপনি শিখেন, আপনার মেটা মার্কেটিং শেখার কোনো দরকার নাই। বাট আপনি মেটা মার্কেটিং এর বাইরে গিয়ে একটা বিজনেস কিভাবে কাজ করে, একটা বিজনেসকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, একটা বিজনেসকে মেটা মার্কেটিং এর বাইরে এনে আরো কিভাবে এটা সেল জেনারেট করা যায়, আপনার যে কাস্টমার অলরেডি একবার আপনার কাছ থেকে কিনছে মেটা মার্কেটিং কে ব্যবহার করে ওই কাস্টমারকে আবার কিভাবে রিটেন করানো পসিবল, আপনি এই অ্যাঙ্গেল থেকে মেটা মার্কেটিং শিখেন, স্ট্র্যাটেজিক্যালি মেটা মার্কেটিং শিখেন, ফানেল বিল্ডিং করার মতো করে মেটা মার্কেটিং শিখেন, কন্টেন্ট জার্নি বানানোর মতো করে, মানে একটা মেটা মার্কেটিং করতে গিয়ে কন্টেন্ট জার্নি কিভাবে বানাইতে হয়, বায়ার পার্সোনা কিভাবে সেট করতে হয়, আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে মেটা মার্কেটিং শিখেন তাহলে আমি আপনাকে বলবো আপনার মেটা মার্কেটিং স্কিল শেখার দরকার আছে, এবং মেটা মার্কেটিং আপনাকে শিখতেই হবে, অথবা আপনাকে মেটা মার্কেটিং এর সার্ভিস কোনো না কোনো এজেন্সির কাছ থেকে নিতেই হবে। আর যদি শুধু টুলস চাপেন অথবা যে এজেন্সির কাছে যাবেন তারাও যদি শুধু টুলসই চাপে, তাহলে বল আপনার মেটা মার্কেটিং শেখারও দরকার নাই, কোনো এজেন্সি আপনার হায়ারও করার দরকার নাই। সো চলেন আমি আপনাকে 8টা পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আপনি মেটা মার্কেটিং মানে শুধু টুলস না, আসলে একটা টুলস চাপাচাপির বাইরে গিয়েও মেটা মার্কেটিং নিয়ে আসলে কি কি কাজ করতে হয় আমি একটু আপনাকে বোঝাবো। অ্যান্ড আমার ধারণা আপনি যদি আমার এই 8টা বা 9টা পয়েন্ট সম্পর্কে একটু নলেজ নিতে পারেন আমার কাছ থেকে, তাহলে আপনি ফিউচারে কোথাও মেটা মার্কেটিং শিখতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ভালোভাবে শিখতেছেন নাকি শিখতেছেন না, অথবা আপনি কারো কাছ থেকে যদি মেটা মার্কেটিং সার্ভিস নেন কোনো এজেন্সির কাছ থেকে, আপনি বুঝতে পারবেন আপনার ওই এজেন্সি আপনার জন্য প্রপারলি মেটা মার্কেটিং করতেছে কিনা। আর যদি দেখেন যে আমার এই 8টা পয়েন্টের কোনোটা নিয়ে তারা কাজ করতেছে না, তারা শুধু টুলস চাপাচাপি নিয়ে ব্যস্ত, তাইলে মনে করবেন আপনার ওই ট্রেনিংটাও একটা লস প্রজেক্ট, আপনি যে এজেন্সি হায়ার করছেন ওইটা একটা লস প্রজেক্ট। সো চলেন আমি আপনাকে 8টা পয়েন্ট শেয়ার করবো, যদিও আমার 13টা পয়েন্ট শেয়ার করার ইচ্ছা ছিল, বাট আমার ধারণা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি 8টা পয়েন্টের মধ্যে শেষ করার চেষ্টা করব। চলেন শুরু করি। নাম্বার 1, কাস্টমার লাইফ টাইম ভ্যালু ম্যাক্সিমাইজেশন। দেখেন, মার্কেটিং একটা কনসেপ্ট আছে, আমরা যখন কোনো নতুন কাস্টমারকে আমাদের বিজনেসে আনি এটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন, আর ওই এক্সিস্টিং কাস্টমারকে আমরা যখন আমাদের বিজনেসে রাখতে পারি সেটাকে বলে কাস্টমার রিটেনশন। ধরেন আপনার বিজনেসের টার্গেট হচ্ছে প্রত্যেক মাসে 100টা কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে চান, মানে আপনার 100 জন কাস্টমার দরকার প্রত্যেক মাসে, আপনি 100 জন কাস্টমারের কাছে 1 ইউনিট করে প্রোডাক্ট সেল করলে আপনি প্রফিটেবল থাকেন, জাস্ট এক্সাম্পল। তাহলে আপনার প্রথম মাসে ধরেন 50 পিস প্রোডাক্ট বিক্রি হয়েছে বা 50 জন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করছে, সো প্রথম মাসে আপনি 50 ইউনিট লসে আছেন। সেকেন্ড মাসে কি আপনার কাজ কি? আবার নতুন 100 জন কাস্টমারকে খুঁজে বের করা। এই তো, এই যদি হয় তাহলে আপনি ভুল কনসেপ্টে আছেন। আপনার সেকেন্ড মাসের কাজ হবে যে 50 জন কাস্টমারের কাছে আপনি অলরেডি বিক্রি করছেন, মানে যেই 50 জনকে আপনি অলরেডি অ্যাকুয়ার করছেন, অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন, এটা সেই 50টা অ্যাকুইজিশন করা কাস্টমারকে পরের মাসে অ্যাট এনি কস্ট রিটেইন করানোর ব্যবস্থা করা। তো তাকে আপনি কিভাবে রিটেইন করবেন, এটা আপনার মেটা মার্কেটার, আপনার যে এজেন্সি বা আপনি যেখান থেকে মার্কেটিং শিখবেন ওখান থেকে আপনি ট্রেনিং পাবেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাস্টমারকে রিটেইন করাইতে হয়। সো এটা যেটা একটা ইউটিউব ভিডিও, আমি আপনাকে ইন ডিটেলে আসলে বোঝাইতে পারতেছি না, কারণ আমার একটা সময়ের সীমাবদ্ধতা আছে। তো আমি আপনাকে জাস্ট কিছু ধারণা দিয়ে সামনের দিকে চলে যাব। তো ওকে, আমরা যেটা ছিলাম সেটা হইলো
আপনার কাজ হলো সেকেন্ড মাসে আপনার ওই কাস্টমারগুলোকে যেভাবেই হোক রিটেইন করানোর ব্যবস্থা করা, অ্যান্ড যদি আপনি 30 জন কাস্টমারকে রিটেইন করাতে পারেন অ্যান্ড আরো নতুন করে 70টা কাস্টমার খুঁজে বের করা। এবং থার্ড মাসে গিয়ে আপনার কাজ হবে সেকেন্ড মাসে যদি আপনি 30টা রিটেন কাস্টমার থাকে অ্যান্ড সাথে যদি আপনি আবারও নতুন করে 50টা নতুন কাস্টমার আনতে পারেন, তাহলে এই 80 কাস্টমারের মধ্যে অ্যাটলিস্ট 50-60টা কাস্টমারকে আবার রিটেন করানো, বাকি 40টা কাস্টমার আবার নতুন করে খোঁজা। সো এইভাবে আপনার মেইন ফোকাসটা হবে আসলে প্রতিদিন নতুন নতুন কাস্টমার না খুঁজে আপনার এক্সিস্টিং কাস্টমারকেই কিভাবে রিটেইন করানো যায়, এইটা নিয়ে মেটা মার্কেটিং করা। আবারও বলতেছি ভাই, খালি টুলস চাপবো, টার্গেট করবো, এগুলো মেটা মার্কেটিং না। সো মেটা মার্কেটিং করতে হইলে আপনাকে বিজনেস লেভেল থেকে আসলে খেলতে হবে। ওকে, চলেন আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নাম্বার 2, অ্যাঙ্গেল সিলেকশন অথবা সাইকোলজিক্যাল হুক। দেখেন, আপনি হয়তো মধু বিক্রি করতেছেন। এখন মেটা মার্কেটিং বা ম্যাটার এআই এর কাজ কি? ম্যাটার এআই এর কাজ হচ্ছে আপনি তাকে কন্টেন্টে যা বলবেন এবং ওই যা জিনিসটা যে অডিয়েন্সের সাথে কানেক্ট করে তার কাছে পাঠিয়ে দেয়া। বাট আপনি কন্টেন্টে কি বলবেন? কারণ মধু আপনি এভাবেও বিক্রি করতেন যে ভাই আমার কাছ থেকে মধু কিনেন। মধু আপনি এভাবেও বিক্রি করতে পারেন যে যারা নকল ভয় পায় আমি তাদের জন্য অরিজিনাল মধু আনছি। অথবা মধু আপনি এভাবেও বিক্রি করতে পারেন যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য আমি এই ধরনের মধু আনছি বা এই স্টাইলে আমি মধু আনছি। অথবা আপনি মধু এভাবেও বিক্রি করতে পারেন যে যেই মা বাবা বাচ্চাদের ইমিউনিটি নিয়ে খুব টেনশন করে সেই বাবা মার আমি প্রবলেম সলভ করা বা সেই বাবা মার হেল্প করার জন্য যা করতে হয় আমি আমার মধ্য দিয়ে তাই করব। সো এই যে কোন অ্যাঙ্গেল থেকে কোন কাস্টমারকে টার্গেট করে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসটা রান করতেছেন অথবা আপনি আপনার ক্যাম্পেইনগুলো করবেন, এই ডিসিশনগুলো কিন্তু একজন মার্কেটারকেই নিতে হয়। সো ম্যাটার এআই এর কাজ কিন্তু শুধু টার্গেটটা করে দেয়া, বাট এর আগে কার কাছে আপনি বিক্রি করবেন, কোন অ্যাঙ্গেলে বিক্রি করবেন, কোন অ্যাঙ্গেলে বিক্রি করলে আপনার বিক্রিটা ভালো হবে। ওই যে আমি পোলো শার্ট যেমন টেস্ট করে দেখছি, আপনিও কয়েকটা অ্যাঙ্গেল টেস্ট করে দেখতে পারেন। এই কাজগুলো কিন্তু মার্কেটারকে করতে হয়, এটা কিন্তু মেটা এআই আপনাকে করে দিবে না। ওকে, সো চলেন আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্ট হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। দেখেন, আপনি যখন মেটা মার্কেটিং করবেন, মানুষ আপনার অ্যাড দেখবে, দেখার পর ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর কেউ কিনবে কেউ কিনবে না, এই তো। সো মানুষ কেন কিনতেছে না এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আপনার মাইক্রোসফট ক্ল্যারিটি নামে একটা টুলস ইউজ করতে হবে। আপনি ওখানে দেখতে পারবেন যে মানুষ আপনার ওয়েবসাইটে এসে কি করতেছে, অথবা সেটা বুঝে আপনি আপনার ওয়েবসাইটকে সিআরও করতে হবে। সিআরও মানে হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, যেন আপনার ওয়েবসাইটে এমন কি করলে যারা কিনতেছে না তারাও বেশি কিনবে। সো এই ডিসিশনগুলো কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ আপনি শুধু ভালো টার্গেট করলেই তো হবে না। কারণ ভালো টার্গেট করলে ভালো অডিয়েন্সের কাছে যাবে, ম্যাটার কাজ ভালো অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া। বাট অডিয়েন্স আপনার ওয়েবে এসে কেন কিনতেছে না এই প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, এবং কি করলে মানুষ কিনবে এবং এটাও আপনাকে এনশিওর করতে হবে। নাম্বার 4, অমনি চ্যানেল স্ট্র্যাটেজি। যারা একটু বড় বিজনেস করে, যারা একটু বড় অ্যাঙ্গেলে কাজ করে, তারা কিন্তু শুধুমাত্র মেটা মার্কেটিং নিয়ে কাজ করে না, তারা মেটার বাইরে আরো অন্যান্য প্ল্যাটফর্মকে মেটার সাথে ইন্টিগ্রেট করে। তারা গুগল অ্যাড নিয়ে কাজ করে, তারা ইমেল মার্কেটিং করে, তারা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে, তারা আরো আদার সেলস চ্যানেল নিয়ে কাজ করছে। এই সবগুলো যে ইন্টিগ্রেট করতে হয়, আর এই ইন্টিগ্রেশন করতে গেলে আপনার মাঝখানে গুগল ট্যাগ ম্যানেজার লাগে, গুগল অ্যানালিটিক্স পোল লাগে, গুগল লুকার স্টুডিও লাগে, মাইক্রোসফট ক্ল্যারিটির মতো টুলস লাগে। সো এই ইন্টিগ্রেশনগুলো কিন্তু একজন মার্কেটারকেই করতে হয়, এটা আপনাকে কখনো মেটা এআই করে দিবে না। সো আপনি যদি অমনি চ্যানেল অর্থাৎ মাল্টিপল অফ চ্যানেল নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু প্রপারলি মার্কেটিং শিখেই মার্কেটে আসতে হবে, অথবা কোনো মার্কেটিং এক্সপার্টের হেল্প নিতে হবে। ম্যাটার এআই এটা আপনাকে কখনোই করে দিবে না। নাম্বার 5, ফানেল ইঞ্জিনিয়ারিং। ধরেন আমি একটা মোবাইল ফোন লঞ্চ করলাম, যে মোবাইল ফোনটার বিশেষত্ব হলো যে এটা কখনোই হ্যাকিং হয় না বা হ্যাক হয় না। তো আমি আপনাকে কন্টেন্ট দেখাইলাম যে এটা হচ্ছে একটা ফোন আমি লঞ্চ করছি, এটা কখনো হ্যাক হবে না। আপনি এখানে ইন্টারেস্টেড ফিল করতে পারেন, এবং ইন্টারেস্টেড ফিল করে আপনি কি করতে পারেন, আমার ওয়েবে আসতে পারেন, আমার ওয়েবে এসে আমার এই ফোনটা বা আমার ল্যান্ডিং পেজে ঘুরে যেতে পারেন। বাট এর মানে কি আপনি কি ইনস্ট্যান্ট আমার ফোনটা কিনবেন? আপনি আমার ফোনটা কিনবেন না। ম্যাটার এআই এর কাজ কি? ম্যাটার এআই এর কাজ হলো আমার কন্টেন্টটা বুঝে যারা প্রাইভেসি পছন্দ করে, হ্যাকিং ভয় পায়, তাদের কাছে আমার কন্টেন্টটা পাঠানো এবং তাকে আমার ওয়েব পর্যন্ত এনে দেওয়া। বাট আপনি আমার ওয়েব পর্যন্ত আসার পর আপনাকে আবার রিটার্গেট করা, আপনার ডেটা ফাইন্ড আউট করা, এরপরে আপনাকে আমি কোন কন্টেন্ট দিব, কোন কন্টেন্ট দিলে আপনি আবার নেক্সট ধাপে ইমপ্রেস হবেন এবং আমার ফোনটা কিনতে আসবেন, অথবা আপনাকে আমি কোন অফারটা দিব, যে অফারটা দিলে আপনি আমার কাছে কিনতে আসবেন, এটা তো ভাই মেটা এআই আপনাকে করে দিবে না, এটা আপনাকেই করতে হবে। এবং এর জন্য আপনাকে প্রপারলি মার্কেটিং, মেটা মার্কেটিং সবকিছু নিয়ে নলেজ দিতে হবে, অথবা এক্সপার্ট মার্কেটারের কাছে আপনাকে যেতে হবে। ফর
ফর এক্সাম্পল আমি কি করতে পারি, নেক্সট ধাপে আমি হয়তো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, বাংলাদেশে ধরেন একজন ফেমাস সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, ওনার মুখ থেকে বলাইতে পারি যে ভাই আমি বহুত ফোন আমার লাইফে দেখছি, কোনোটাই এত জোসভাবে ডাটা প্রাইভেসি দিতে পারে নাই, বাট এই ফোনটা দিতে পারছে, আমি এটাকে রিকমেন্ড করি আপনি কিনেন। এই যে দেখেন সেকেন্ড লেয়ারের যে কন্টেন্ট যেটা আপনাকে ইমপ্রেস করবে, যেটা আপনাকে ট্রাস্ট দিবে এই ফোনটা পারচেস করার জন্য, এটা কিন্তু একজন মানুষ মানে আমাকেই ডিসিশন নিতে হবে, মেটার এআই এটা করে দিবে না। নাম্বার 6, ফার্স্ট পার্টি ডাটা স্ট্র্যাটেজি। আপনারা অনেকেই জানেন ফেসবুক ধীরে ধীরে এমন একটা প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে যে হয়তো আমার ধারণা আর কয়েক বছর পর গিয়ে জিরো ডাটা কালেক্ট করতে পারবে, জিরো ডাটা। কারণ মেটা এখনই এমন একটা প্ল্যাটফর্মে কনভার্ট হয়েছে বা এমন একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যে এখনই ব্রাউজার সাইট ট্র্যাক করলে 60-50% উপর ডাটা পায় না। অর্থাৎ আপনি যখন ব্রাউজার সাইট ট্র্যাক করতেছেন তখন আপনি মেটার কাছ থেকে অনলি 60% ডাটা পাচ্ছেন, মেটা আপনাকে অনলি 60% ডাটা প্রোভাইড করতে পারতেছে, সে অলরেডি 40-50% ডাটা মিস করে যাচ্ছে। এটা সব থেকে বড় প্রমাণ কি জানেন, আপনি যখন আপনার ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে যাবেন আপনি দেখবেন আপনি পিক্সেল সেট করার সময় মেটা এখন আপনাকে রিকমেন্ডেশন দিবে কি জানেন, জিটিএম এর মাধ্যমে আপনি পিক্সেলটা সেট করেন। ভাই মেটা আর গুগল দুইটা তো কম্পিটিটর প্ল্যাটফর্ম, তাই না? মেটা গুগলের প্ল্যাটফর্ম আপনাকে সাজেস্ট করতেছে যে ভাই গুগলের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তুমি পিক্সেলটা ইন্টিগ্রেট করো। সো বোঝাই যাচ্ছে মেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ডেটা ট্র্যাকিংয়ে, ডেটা কালেকশানে। সো ও অলরেডি আমি বলে দিলাম যে 60%, 65% বা 70%-এর বেশি ডেটা ট্র্যাকই করতে পারতেছে না। বাকি পার্টটুকুর জন্য সে ফার্স্ট পার্টি ডেটা স্টোরেজের উপর ডিপেন্ডেন্ট। মানে কি, মানে সে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের উপর ডিপেন্ডেন্ট, সে গুগল ট্যাগ ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট, সে গুগল অ্যানালিটিক্স 4 এর উপর ডিপেন্ডেন্ট। সো এই যে তার ডিপেন্ডেন্সি, এটা আপনাকেই সলভ করতে হবে, আপনাকেই এই ট্র্যাকিংগুলো করতে হবে, আপনাকেই এই ডাটা কালেক্ট করতে হবে, আপনাকেই সার্ভার বানাইতে হবে। দ্যাট মিনস কি, একজন মেটা মার্কেটারকে এগুলো করতে হবে। ফেসবুকের এআই আপনাকে এগুলো কখনোই করে দিবে না, কারণ ফেসবুকের এআই এর কাজ একটাই, টার্গেটেড বা ইন্টারেস্টেড অডিয়েন্সের কাছে কন্টেন্ট পাঠানো, দ্যাটস ইট। সো এই কাজগুলো করার জন্য আপনাকে ডেফিনেটলি মেটা মার্কেটিং শিখতেই হবে অথবা একজন এক্সপার্টের কাছে যেতেই হবে। নাম্বার 7, অ্যাড ফ্যাটিগ ম্যানেজমেন্ট। দেখেন আমাদের কাজ কি এজ এ মেটা মার্কেটার, মানে আমরা যদি এআই এর উপর ডিপেন্ডেন্ট থাকি তাহলে আমাদের কাজ কি, কন্টেন্ট বানাও, মেটাকে দাও, মেটা টার্গেটেড কাস্টমার কাছে পাঠাবে। বাট আপনি জানেন সপ্তাহখানেক 10 দিন 12 দিন 14 দিন গেলেই আপনার অ্যাড ফ্যাটিগ হয়ে যায়। অর্থাৎ আপনার ওই অ্যাড একজন অডিয়েন্স মাল্টিপল অফ টাইম দেখা শুরু করে। একজন অডিয়েন্স যখন আপনার অ্যাড মাল্টিপল অফ টাইম দেখা শুরু করে, সে আপনার অ্যাডকে অ্যাভয়েড করা শুরু করে। সে যখন আপনার অ্যাডকে অ্যাভয়েড করা শুরু করে অটোমেটিক্যালি আপনার সিপিএম হাই হয়ে যায়, সিটিআর লো হয়ে যায়, আপনার অ্যাডের রেজাল্ট ফল করা শুরু করে। এখন ম্যাটার এআই যদি সব কিছু করে দিত তাহলে কেন আমার অ্যাডের রেজাল্ট ফল করবে? সে তো জানে যে আমার অ্যাড ফ্যাটিগ হয়েছে, মানে আমার একই অ্যাড বারবার মানুষ দেখতেছে, একই মানুষ দেখতেছে, এটা তো সে জানে। তারপর সে কেন আমাকে এই প্রবলেমের সলিউশন দিতে পারে না? এই প্রবলেমের সলিউশন একটাই, সেটা হইলো নতুন কন্টেন্ট মেক করা। এখন নতুন কন্টেন্ট কি আপনাকে ম্যাটার এআই বানাই দিবে? না ভাই, সেটা আপনাকে আপনার নিজের ম্যাট্রিক্স, এখন আপনার যে অ্যাড ফ্যাটিগ হয়ে গেছে এটা আপনি কিভাবে বুঝবেন? এআই তো আপনাকে এটা বোঝাচ্ছে না। আপনাকে আপনার ম্যাট্রিক্স দেখতে হবে, আপনি অ্যাডের রিপোর্টিং দেখতে হবে, ওই রিপোর্টিং অ্যানালাইসিস করে আপনাকেই বুঝতে হবে যে আপনার অ্যাড ফ্যাটিগ হয়ে গেছে অথবা আপনার অ্যাড একটি মানুষের কাছে বারবার যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকেই ফাইন্ড আউট করতে হবে, মেটা আপনাকে কখনো বাসায় এসে বলে দিয়ে যাবে না। সো মেটা মার্কেটিং আপনাকে শিখতেই হবে, অ্যান্ড আপনার বিজনেস থাকলে একজন এক্সপার্ট মেটা মার্কেটার অথবা একটা এজেন্সি আপনাকে হায়ার করতেই হবে। নাম্বার 8, গ্যাপ অ্যানালাইসিস। দেখেন আপনার বিজনেসে, আমরা তো মেটা মার্কেটিং একটা বিজনেসেই করবো, তাই না? একটা বিজনেসের জন্যই তো মেটা মার্কেটিং করবো। একটা বিজনেস তখনই ভালো করে যখন একটা বিজনেস তার কম্পিটিটরের গ্যাপ ফাইন্ড আউট করতে পারে। অমুক মোবাইল ফোন কোম্পানি এই ফিচার নিয়ে প্রোডাক্ট বানাইছে বা মোবাইল বানাইছে, আরেক মোবাইল কোম্পানি যেই গ্যাপটা পায় ওই ফিচারগুলোর মধ্যে, সেই গ্যাপটা নিয়ে যখন মার্কেটে আসে তখন ওইটা ভালো করে। আমরা যেটা এখন বর্তমানে বিভিন্ন এআই চ্যাটবটগুলোর ক্ষেত্রে দেখতেছি, দেখবেন প্রত্যেক দিন কোনো না কোনো ভালো এআই টুলস আসতেছে। কেন? চ্যাটজিপিটি এটা করছে, ওর থেকে একটা বেটার কিছু জেমিনাই করছে, জেমিনাই এটা করছে, এটা করে নাই, সো জেমিনাই যেটা করে নাই সেটা নিয়ে আরেকটা প্ল্যাটফর্ম আরেকটু বেটার কাজ করলে ওইটা ফেমাস হয়ে যাচ্ছে। সো বিজনেসও এমনই আসলে, আপনি বিজনেসের গ্যাপগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন, ওই গ্যাপগুলোকে যদি কভার করতে পারেন,
তাইলে আপনার বিজনেস ভালো করবে। সো ওই গ্যাপগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, তাইলে আপনার মেটা মার্কেটিং কোনো দিনও আপনার জন্য কাজ করবে না, বিকজ আপনার প্রোডাক্টের স্ট্রেংথ নাই। তো আপনার প্রোডাক্টের স্ট্রেংথ তখনই বাড়বে যখন আপনি গ্যাপ ফাইন্ড আউট করতে পারবেন এবং ওই গ্যাপ আপনার প্রোডাক্টের মাধ্যমে ফুলফিল করতে পারবেন। সো আমার বেসিক্যালি 13-14টা পয়েন্ট নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি 8টা পয়েন্টেই এই ভিডিওটা শেষ করতেছি। যদি আপনারা চান আমি আরও অনেকগুলো পয়েন্ট তুলে ধরি আপনাদের জন্য, তাহলে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর যদি আপনারা কমেন্টে আমি দেখি আপনারা জানাচ্ছেন যে আপনারা চাচ্ছেন বাকি আরো অনেকগুলো পয়েন্ট নিয়ে যেন আমি কথা বলি, আমি আরো একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি যে এআই এর যুগে মেটা মার্কেটিং এখনো শেখার দরকার আছে কিনা। আমি আর এটার পক্ষে বিপক্ষে বলবো না, বিকজ আমি যা বলার বলে আসছি এতক্ষণ, বাকিটা আপনার সেন্স যা বলে তাই। অ্যান্ড হচ্ছে আমি অলরেডি আপনাকে বলছি যে আমাদের লার্নিং মেট থেকে একটা ফ্রি মেটা মার্কেটিং এর কোর্স আমরা লঞ্চ করছি। কমেন্টে বা ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, আপনি এনরোল করতে পারেন। আর পাশাপাশি আমাদের প্রত্যেক মাসে অফলাইন ব্যাচ লঞ্চ হয়। যদি একদম প্র্যাকটিক্যালি ইন ডিটেল অফলাইন ব্যাচ আপনি আমাদের সাথে করতে চান, অফলাইন ব্যাচে আমাদের সাথে কানেক্ট হতে চান, স্পেশালি আমার সাথে কানেক্ট হতে চান, একটা ফর্ম পাবেন আপনি কমেন্টে বা ডেসক্রিপশনে, ফর্মটা ফিল আপ করে দিবেন, আমার টিম আপনাকে কল দিবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কন্টেন্টে, নেক্সট কোনো স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তায়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।